হঠাৎ করে ঘুরতে যাওয়ার প্ল্যান হলে কার না ভালো লাগে, তার মধ্যে এরকম একটা সুন্দর জায়গায়। তো আমরা চলে এসেছি বড়াদিঘির টি বাংলোতে, যেটা প্রায় 150 বছর পুরানো। এখানে আছে সুইমিং পুল, এখানে আছে টি গার্ডেন, যেটার নাম হচ্ছে বড়াদিঘি টি গার্ডেন। তার মাঝখানে এই বাংলোটা, এই যে সেই বাংলো। তো চলো আমি এটা প্রথম থেকে তোমাদের দেখাই, শিলিগুড়ির থেকে কীভাবে আমরা যাচ্ছি, কীভাবে এখানে আসলাম, কি কি করছি, সব তোমাদের সাথে শেয়ার করব। তো চলো প্রথম থেকে শুরু করা যাক। গাজলডোবা রাস্তাটা বন্ধ, রোড ক্লোজ, মানে ওই গাজলডোবার মেন ফ্লাইওভারের ব্রিজটা যে আছে, ব্রিজের ওখানে কাজ হচ্ছে। বাইরে আজকে টেম্পারেচার এখন 39 ডিগ্রি হবেই হবে, প্রচন্ড গরম। এই গরমের মধ্যে আবার আমরা আরেকটা গরমের জায়গায় যাচ্ছি। রোজ আমরা পাহাড়ে যাই, তোমাদেরকে বলি সব সময় যে একটু ঠান্ডার খোঁজে আমরা পাহাড়ে যাচ্ছি, কিন্তু আজকে ব্যাপারটা পুরো উল্টো। আজকে এই গরমের মধ্যে আমরা আবার একটা গরম জায়গায় যাচ্ছি। তো ইচ্ছা আছে লাটাগুড়ির দিকে যাওয়ার, ওখানে কথাও বলেছি একটা রিসোর্টে। কোন দিক দিয়ে যাচ্ছি আমরা আজকে? এটা আমরা এখন আমবাড়ি দিয়ে যাবো। গাজলডোবার তো রাস্তাটা খারাপ, ওখানে তো ব্রিজে কাজ হচ্ছে বলে ওদিকে যাওয়া যাবে না লাটাগুড়ি। তো এখান থেকে আমবাড়ি হয়ে জলপাইগুড়ি হয়ে, ও এখন জলপাইগুড়ি হয়ে যেতে হবে আমাদের? হ্যাঁ, ওদিক দিয়ে যেতে হবে। তো অনেকটা সময় লাগবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, অনেকদিন ওই দিক দিয়ে কোথাও যাওয়াও হয় না, তাই না? হ্যালো, তো আজকে আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে যাচ্ছি আমরা লাটাগুড়ির দিকে। একটা রিসোর্টে কথা হয়েছে, ওখানে কালকে যাওয়ার কথা ছিল, কিন্তু কালকে তো আমরা যেতে পারলাম না, অনেক কাজ ছিল বলে যাওয়া হয়নি। তো আজকে ওখানে যাব, সারাদিন থাকবো, থেকে রাত্রে চলে আসবো। শিনু কোথায়? শুনলাম ওখানেও নাকি প্রচন্ড গরম। প্রচন্ড গরম, ওই শুনেই আমাদের মাথাটা খারাপ হয়ে গেল। যাই হোক, যাই গরমের মধ্যেই, গরমে যাই। লোহা লোহে কো কাটতা হয়, ওরকম করেই। তো যেতে যেতে আমাদের এখন অনেকটাই বাজে, যেতে যেতে আমাদের সুইমিং পুল আছে কিনা আগে দেখি। কি রোদের মধ্যে সুইমিং করবি? আজকে একটু নতুন জায়গা দিয়ে যাবো, একটু নতুন জায়গা। সেবক দিয়ে যাইনি, সেবক দিয়ে যাওয়া যায়, কিন্তু আমরা সেবক দিয়ে গেলে অনেক লেট হয়ে যেত। তো হ্যাঁ, কারণ পুরো এখান থেকে পুরো ভিড়টা। হ্যাঁ হ্যাঁ, তো আজকে আর সেবক দিয়ে যাচ্ছি না। তো আজকে এদিক দিয়ে যাচ্ছি, আমবাড়ি হয়ে যাব। এদিক দিয়ে আমরা কোনোদিনও যাইনি লাটাগুড়ি, এদিক দিয়ে যাবো আজকে। গাজলডোবা হওয়ার পর থেকে আমরা গাজলডোবা হয়েই বরাবর লাটাগুড়ি গেছি, কারণ ওইটাই আমাদের শর্টকাট। রাস্তাটা অনেকটাই শর্ট হয়ে আসে না, এটা একটু বড় ফ্লাইওভার দিয়ে। ঠিক আছে, চলো গিয়ে পৌঁছাই রিসর্টে, দেন আবার তোমাদের সঙ্গে কথা বলছি। এটা কোন ট্রেন? রাজধানী না, লাল রঙের বডি দেখে বলছি। এই রাস্তাঘাট গুলো খুব সুন্দর না? দুই দিকে চা বাগান। এই জায়গাটা শীতের সময় বেশি ভালো লাগে। শীতের সময়, হ্যাঁ। এটা কোন জায়গায় এসে পৌঁছলাম আমরা? এই তো জলপাইগুড়ি, এদিকে সোজা গেলে জলপাইগুড়ি। আচ্ছা, এদিকে সোজা গেলে জলপাইগুড়ি। আমরা যাব বাদিকে। আচ্ছা আচ্ছা আচ্ছা, ডান দিকে শিলিগুড়ি। আচ্ছা, আমরা চলে আবার শিলিগুড়ি যেতে হবে? হ্যাঁ। এটা কি গাজলডোবা রাস্তা? না না না, গাজলডোবা। এই যে এটা সোজা গেলে, ওই যে সোজা গেলে জলপাইগুড়ি। জলপাইগুড়ি, আর এই দিকটা শিলিগুড়ি এদিকে। আর আমরা এখন এই যে বাদিকে যাচ্ছি। ডান দিকে শিলিগুড়ি, বাদিকে এই যে। হ্যাঁ হ্যাঁ, সোজা জলপাইগুড়ি। এই যে আমরা বাদিকে চলে এলাম। এটা কি? এটা কোর্ট। ও, নতুন হয়েছে নাকি বিল্ডিংটা? হ্যাঁ, হাইকোর্টটা। ও হ্যাঁ 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 হ্যাঁ, আরে আমি তো এটা দেখেছি কিছুদিন আগে। জলপাইগুড়ি অনেক ঘুরে
আসলাম না আমরা জলপাইগুড়ি। হ্যাঁ কি সুন্দর। ও আমি এটা দেখলাম তো কিছুদিন আগে। খুব সুন্দর বানাচ্ছে। তোর তো মনে হচ্ছে না। কলকাতা হাইকোর্ট সার্কিট বেঞ্চ জলপাইগুড়ি। কি বড় গো ব্রিজটা। এটা দিয়ে আমরা এখন ময়নাগুড়ির দিকে যাচ্ছি তাই তো? হ্যাঁ এদিকে জলপেশ যাওয়া যায়। জলপেশ এই যে এখানে সব আচ্ছা এই দোকানপাটগুলো। আচ্ছা হ্যাঁ এই যে। তুমি আসেনি কোনদিন? না আমি দুবার এসেছি। এখানে সব ময়নাগুড়ির পতাকা বিক্রি হচ্ছে। হ্যাঁ এখান থেকে শ্রাবণ মাস তো শেষ। এখান থেকে নিয়ে ওদিকে একটা রাস্তা আছে। আচ্ছা ওদিক দিয়ে যেতে হয়। এতদিন এই দোকানগুলো খুব জমজমাট ছিল বোধহয়, যে এখন বন্ধ বন্ধ হ্যাঁ হয়ে সেই গেছে। আমার শ্রাবণ মাসটা। হ্যাঁ শ্রাবণ মাসটা খুব জমজমাট ছিল। এখন কি হয়েছে বলতো, রাস্তাঘাটটা চেঞ্জ হয়ে গেছে না, চেনা যায় না। আগে সিঙ্গেল রোড ছিল না, রাস্তাঘাট অনেক চেঞ্জ হয়ে গেছে। এটা কি দমনি? হ্যাঁ আমরা দৌমনি দিয়ে যাবো। একটা রাস্তা সোজা চলে গেছে। এটা এখান দিয়ে যাওয়া যায় ময়নাগুড়ি হয়ে, তো আমরা দৌমনি দিয়ে যাবো, শর্টকাট হবে এটা। এইটা দমনি দিয়ে না? লেফটে যাবো। ওকে এটা গিয়ে লাটাগুড়িতে উঠবে তাই তো? এই রাস্তায় আমি আগে কোনোদিনও আসিনি। এই যে এখানে লেফটে যাবো। এদিক দিয়ে শেষ, এদিক দিয়ে চলে যাবো। কি সুন্দর না, ছায়া ছায়া একদম জায়গাটা। অনেক দোকানপাট আছে। এটা একটা মানে ভিউ পয়েন্ট টাইপের। এই যে সবাই বসে এখানে হ্যাঁ খাচ্ছে। এখানে মনে হয় কোনো মন্দির টন্দির আছে। দৌমনি এত দাঁড়াবো না, যাবো। হ্যাঁ দাঁড়াতে পারো, চা খাওয়া যেতে পারে একটু। ওই আগে দাঁড়াও, এখানে ডিপিটার সামনে দাঁড়িও না। বাহ সুন্দর তো, আসবো তো একদিন আড্ডা মারতে এখানে বিকেলবেলায়। এরকম সুন্দর জায়গা যখনই দেখি আমাদের তখনই প্ল্যান হয়ে যায় যে হ্যাঁ এখানে কিন্তু একদিন আসতে হবে, এখানে আমরা বসে একদিন আড্ডা মারবো। এবং শীতকাল পড়লে না, বাহ এটা দেখো কি সুন্দর বানিয়েছে, তিস্তা পাড়ের হেসেল দেখেছ? বাহ আসবো কিন্তু একদিন, হ্যাঁ একটু ঠান্ডাটা পড়লে একদিন দুপুরবেলায় আসবো। বেশ সারি সারি। আর এখানে না সত্যি বলতে গরমও লাগছে না, এত গাছ এই পাশটায়। এই যে আমি গাড়ির কাঁচ খুলে ভিডিওটা করছি, গরম লাগছে না। এই দেখো আই লাভ দমনি এখানে। ওই যে এটা একটা মানে ভিউ পয়েন্ট টাইপের করেছে, সবাই বসবে, চা খাবে, টোস্ট খাবে। হ্যাঁ যদি আসার সময় আসি, বিকালের চাটা এখান থেকে খেয়েই যাব। যদি এই যে লাটাগুড়ি কোথায়? এই তো লাটাগুড়ি 18 কিলোমিটার আর লাটাগুড়ি। এটা তো লাটাগুড়ি না? হ্যাঁ লাটাগুড়ি ঢুকে গেলাম। ওই যেখানে সব রিসোর্ট, ডান দিকে বাঁ দিকে সব মেইন রোড। এখানে সব রিসোর্ট গুলো, বাঙালি হোটেল, অনেক গাড়ি আছে এদিকে, লোকজন ভালোই আছে। রাস্তার দুপাশে হোটেল। হ্যাঁ লাটাগুড়ি তো ভর্তি। এই যে সোনার বাংলা, ক্যাসেল। ঠান্ডার সময় হ্যাঁ একটুখানি ঠান্ডা থাকলে, হ্যাঁ ঠান্ডার
আচ্ছা, এই যে ফ্লাইওভারে উঠছি না এবার। হ্যাঁ, এটা নতুন ফ্লাইওভার। এটা নতুন ফ্লাইওভার। সুন্দর বানিয়েছে, দেখছিস না কি সুন্দর বানিয়েছে। ভালো লাগছে। এই পাশ দিয়ে হেঁটে যাওয়ার রাস্তা। চলো, এই যে দুদিকে জঙ্গল, এটা লাটাগুড়ির জঙ্গল। অ্যাকচুয়ালি এটা গরুমারা রেঞ্জ। হ্যাঁ, মাঝখান দিয়ে যাচ্ছি আমরা, এলিফ্যান্ট ক্রসিং জোন। ঠান্ডা ঠান্ডা রাস্তাটা। তাকাচ্ছে লুকিয়ে লুকিয়ে, কে রে? এখন যদি এখানে হাতি চলে আসে, সোনু লাভ দিয়ে না, ওর পিঠে চড়ে আমি মুম্বাই চলে যাব। হ্যাঁ, তো জঙ্গলে থেকে নিয়ে চলে যাবে। তোকে কে বললো হাতিটা মুম্বাই যাবে? জঙ্গলে নিয়ে গেল। লাটাগুড়ির পথে চলতে চলতে আমরা এই সময় এসে পৌঁছলাম এখানকার খুবই প্রসিদ্ধ মহাকাল মন্দির। এই জায়গাটি সবাই ভীষণ মানে, সবাই পুজো দিতে আসে। মহাকাল মন্দির এখানে রয়েছে। আমাদের অনেকের অনেক রকম আস্থা বিশ্বাস যাই বলো এই জায়গাটির সঙ্গে জড়িত, এবং প্রত্যেকেই খুব মানে এই জায়গাটি। এবং রাস্তায় যাওয়ার পথে সবাই অন্তত একবার গাড়ি থেকে নেমে এখানে ঠাকুরকে মাথা ঠেকিয়ে ঠাকুরের আশীর্বাদ নিয়ে তবেই যায়। আমরা তো অন্তত যাই। আমরা না ঠিকঠাক খুঁজে পাচ্ছি না রাস্তাটা, মানে ওদের মেইন যেটা যাওয়া গুগলে যেটা দেখাচ্ছে এটা বাতাবাড়ি, সেই রাস্তাটা বন্ধ, সেই রাস্তাটা খারাপ। তার মানে আমাদের এই বাদিকের রাস্তাটায় ঢুকতে হবে, বাতাবাড়ি 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 বাজার দিয়ে পেট্রোল পাম্প পার করে। আচ্ছা, গুগল বলছে যে আরো 1.5 কিলোমিটার এই রাস্তা দিয়ে আমাদের চলতে হবে। ভাঙা রাস্তা, আমাদের কপালে কি ভাঙা রাস্তাগুলি করে? ভালো রাস্তাটা বন্ধ করে রেখেছে। আগেরবার পেসিয়ানোতে গেল, সেখানে না অ্যাকচুয়ালি রাস্তাটা ভালো এরকমই হয়। গ্রামের ভিতরে রাস্তা তো আবার কাঁপছে। ঠিক আছে, চলতে থাকি, আবার সামনে গিয়ে আবার দেখাচ্ছি। ওরে বাবা, ওরে বাবা, এই রাস্তা। এই যে এদিকে হচ্ছে রহমান ফার্ম হাউস। কই? এই যে এদিকে বাদিকে বাদিকে রহমান ফার্ম হাউস আছে সোজা। আমরা এখন বারাদিঘি যে টি স্টেটটা, ওটার ভিতরে ঢুকে গেছি। চা পাতা বাগান। এই দেখো কি ভালো লাগছে। এখন পাতা হয়েছে না? এখন নতুন পাতা হয়েছে, সব সবুজ হয়ে আছে। তো হোটেল থেকে বললো যে এখানে দোকান টোকান আছে, ওখানে এরকম কোল্ড এর মতো করে। এই যে সামনে কোল্ড এর মতো, এই তো দোকান পাটা এখান দিয়ে বললো একটু জিজ্ঞেস করে নাও এখানে, তাও যে এখানে বারাদিঘি। দাদা, বারাদিঘি টি স্টেট বাংলোটা কি এদিকে সোজা? কতক্ষণ এখান থেকে? আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ঠিক রাস্তাতেই আসলাম, ঘুরে ঘুরে এলেও ঠিক রাস্তাতেই এসেছি। এই চা বাগানের ভেতরটা, এই দেখো সুস্বাস্থ্য কেন্দ্র, এটা হতো ওদের হেলথ সেন্টার। চা বাগানে বেশ বড় চা বাগান, বেশ একটা পাড়ার মতো। টোটো চলছে ভেতরে, আর দোকানপাটও আছে। মানে এই জায়গাটার
জায়গাটার কথা আমরা এতদিন জানতামই না। হয় না যে অনেক জায়গা জানি কিন্তু যাওয়া হয়ে ওঠে না, কিন্তু এতদিন আমরা এই জায়গাটার কথা জানতামই না, তাই না? হ্যাঁ, এই জায়গাটা মানে হঠাৎ করে দেখলাম, মানে হঠাৎ করেই দেখা আর হঠাৎ করেই চলে আসা। এখন প্রায় 3টা বেজে গেছে। প্রায় আমাদের 3 ঘন্টা মতো লাগলো। হ্যাঁ, আমরা দাঁড়িয়েছি, একটু ফটো টটো তুলেছি। এই যে গেট দিয়ে ঢুকছি। এখানে এন্ট্রি করতে হচ্ছে, শান্তনু এন্ট্রি করে নিচ্ছে। আচ্ছা, কত রে? 17? হ্যাঁ, এই যে আমরা এখন ঢুকছি। ওই যে সামনে, ওই যে সামনে। আচ্ছা, কেটে দেবো, কোনো ব্যাপার না। সো আমরা এসে পৌঁছে গেলাম আমাদের অতি প্রতীক্ষিত এই হেরিটেজ টি বাংলোতে, যেখানে আসার জন্য আমার মন সত্যি ভীষণ ছটফট করছিল। আমি খুব অপেক্ষা করেছিলাম যে কবে আমরা এখানে আসব। শান্তনু, হ্যাঁ, এই দিকে হচ্ছে থাকার রুম আছে, নিচের ফ্লোরটায় এই পাশটায় থাকার রুম আছে, আর ওপরেও আছে রুম, সেগুলো পরে তোমাদের দেখাচ্ছি। এক কথায় হেরিটেজ বলতে মিন্স ট্রুলি হেরিটেজ। তোমরা গাইজ না গেলে বুঝতে পারবে না যে কেন বারবার হেরিটেজ বলছি এটাকে। প্রায় 150 বছরের পুরনো একটা টি বাংলো এটা, এবং তার যে সৌন্দর্য আর যেভাবে ওরা মেনটেন করে রেখেছে, মানে বলার মতো না, সত্যি ভীষণ সুন্দর। নীল ভীষণ সুইমিং পুলের দিকে যাওয়ার জন্য ছটফট করছিল, ওই জন্য আমরা সুইমিং পুলের দিকে চলে এলাম। তো এটা হলো এখানকার সুইমিং পুল। আর যেহেতু আজকে একটু রোদ বেশি ছিল, গরম আছে, তবে এখন রোদটা আস্তে আস্তে চলে যাচ্ছে। এখন আস্তে আস্তে একটু ওয়েদারটা ঠান্ডা হয়ে যাবে। এই যে আমাদের দুজন এখানে বসে আছে। শিনু, কেমন লাগছে? কিসের জন্য ওয়েট করে আছিস বলতো? সত্যি সত্যি যেটা আছে আমার পিছনে কি আছে? ও আচ্ছা, সোনু বসে আছে। রোদটা একটু কমলে পরেই ঝাঁপিয়ে পড়বে জলে। বলো কেমন লাগছে? একটু গরম তো হবেই। বসবো আমি এখানে? গরম না থাকলে ভালো লাগতো না। তার মানে কি ভালো লাগছে না? না, ভালো লাগছে। আর 1 ঘন্টা পরে ভালো লাগবে বেশি, কারণ এখন বাজে হচ্ছে তোমার 4টা, তো 5টার সময় এই জায়গাটা ভালো লাগবে। আর রোদটা চলে যাবে। করেছো বেশ, কি বলতো, এখানে সকাল ভোরবেলা বেশ এসে এখানে বসে সকাল সকাল চা খাওয়া, সেই মজা না? হ্যাঁ, বেশ সকালে একটু টিপ টিপ করে বৃষ্টি পড়বে, বসে বসে চা খাও, খুব সুন্দর। দেখো স্কুটারটার মধ্যে আবার, দেখো স্কুটারটা দেখো। হ্যাঁ, স্কুটারটাকে ওখানে বানিয়েছে, তো টেবিল বানিয়ে দিয়েছে। হ্যাঁ, এই যে স্কুটারটা দেখতে পাচ্ছ, এটাকে টেবিল বানিয়েছে। হ্যাঁ, এই যে স্কুটারটা, এটাকে টেবিল বানানো হয়েছে। বেশ ভালো কনসেপ্ট। ওই যে বাইরে একটা বড় কি গাছ বলে এটা, অশ্বত্থ, পিপল গাছ। ওখানে দেখো কত বাচ্চারা খেলা করছে। একদম পুরো গ্রাম্য পরিবেশ, চা বাগানের ভিতরে। বেশ বড় চা বাগান, বেশ বড় চা বাগান। এদের নিজস্ব প্রচুর ভেতরে লোকজন, কোয়ার্টার, দোকানপাট,
মানে চা বাগানটাকে কেন্দ্র করে এখানে বোঝাই যাচ্ছে যে প্রচুর মানুষের জীবিকা চলে, তাদের জীবন ধারণের একটা বড় সংস্থান হচ্ছে এই চা বাগান। যাই হোক, অন্যরকম একটা জায়গায় এলাম, ভালো লাগছে, একটু চা কফি টফি খাই। চল আমরা ওই পাশটায় যাই, বাংলোর দিকটা। হ্যাঁ হ্যাঁ, নিয়ে আসছি। তো এখানে আর এখন বসে থাকতে পারছি না, এতটাই রোদ। তো আমরা এখন যাচ্ছি ভিতরে। এর পিছন দিকে হচ্ছে চা পাতা বাগান। এই যে আরেকজন সাইকেল চালাতে শুরু করে দিয়েছে। আমাদের ইনি হচ্ছে দাদা, হচ্ছে শেফ, ইনি হচ্ছে আসামের, আর দাদা হচ্ছে ক্যাপ্টেন, মানে উনি সব দেখে। দাদা কি কি খাওয়াবে বলো আজকে? আমাদের এখানে আছে ফিশ ফিঙ্গার, সাদান ফ্রাই। ফিশ কি ফিশ আছে? আমাদের হোয়াইট বাসা পাওয়া যায়, হোয়াইট বাসা, গোল্ডেন ফ্রাই প্রনস পাওয়া যাবে, তারপর চিকেন পকোড়া, মোমোস সব পাওয়া যাবে। এটা কি দিয়েছে? এটা কুকিজ, আর এটা কফি, না চা। চা, ও একটা চা একটা কফি দিয়েছে, আরেকটা চা আর আরেকটা। হ্যাঁ, এটা কফি। সেই পুরানো দিনের ক্যাসেট। তো দেখেছিস তুই? দেখেছিস ফার্স্ট টাইম? টেলিফোনটা দেখ, টেলিফোনটা দেখ। হ্যাঁ হ্যাঁ আছে, ওটা দেখবো। এটা চলে, মানে কানেকশন দিলে চলবে। তোমার নাম্বার ডায়াল করি। এটা এরকম করে ঘোরা যাবে? এটা কি এটা চলে না? এটা অনেক পুরানো তো। হ্যাঁ হ্যাঁ, যতটা ঘোরা। এটা হচ্ছে এখানকার ডাইনিং রুম। ফ্যানগুলো দেখো, খালি ইংরেজদের আমলের ফ্যান। আর তারপর এখান থেকে এই দিকটা একটা ড্রয়িং রুম, দেখার মতো। আমি তো অবাক হয়ে গেলাম ড্রয়িং রুমটা দেখে, মানে তোমরাও দেখো, খালি দেখো। মানে এখনকার দিনে এত সুন্দর, আর আমরা না সত্যি জানতাম না যে এত সুন্দর একটা জায়গা, একটা টি স্টেট এখানে আছে। এই কর্নারটা দেখো, ভীষণ অল্প আলো। আমরা এইমাত্র চা কফি এগুলো খেলাম, সঙ্গে কুকিজ নিয়েছিলাম। দেখো, আশা করি তোমাদেরও ভীষণ ভালো লাগবে। সামনেই পুজো আছে, পুজোর সময় আমরা চাই টাইম স্পেন্ড করতে। তবে ওদের একটা জিনিস কি, ওদের ভীষণ লিমিটেড, ওরা বেশি লোক এখানে অ্যাকোমোডেশন বেশি নয়। হুম 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 হুম। তো এখানে অ্যাকচুয়ালি এটা বাংলোই, টি বাংলোই এখানে।
তো ওরা সেরকম আর কি প্রচুর লোক আসবে হোটেল টাইপ ওই জিনিসটা ওদের নয়, মানে ওদের যখন এরকম খালি থাকে ওরা তখন গেস্টরা এখানে আসে। এবং মানে এখানে একটা দিন কাটানো মানে সত্যি মানে কি বলবো, একটা দারুণ ফিলিং, একটা নস্টালজিক ব্যাপার। ফ্যানগুলো খালি দেখো, কি বলবো, মানে এত ভালো প্রত্যেকটা জিনিস, কত কিছু দিয়ে যে ওদের সাজানো। ও হ্যাঁ, তাই তো, এটা তো দেখিনি, কাঠের গন্ডার। বাহ, ওইটাও দেখো, ওইটাও। আর এখানে ভেতরে এখানে হচ্ছে শীতকালে আগুন জ্বালানোর জন্য। বাহ, দারুণ। শীতকালে এসে থাকতেই হবে একদিন এখানে। কাঠের জিরাফ, এখানকারই বাগানেরই কাঠ দিয়ে তৈরি। হ্যাঁ, আর সুইচ বোর্ডগুলো, একদম সুইচ বোর্ডগুলো দেখো, দেখো। তো আমরা এখন উপরের দিকে যাচ্ছি। সুইমিং পুল কিন্তু ক্লিন হয়ে গেছে, ফিল্টার হয়ে গেছে সব। এখানে কটা রুম আছে? উপরে উপরে 4টা না? পুরো একদম কাঠের। এদিকে আসো একবার, তুলবো। এদিকে আসো না, এই যে এদিক থেকে দেখো। দেখো এদিক থেকে দেখো না, এখন দেখছি তো। এই যে রুমগুলো, দেখো রুমগুলো দেখো। বাহ, কই তুমি এদিকে আসো একবার দেখো। হ্যাঁ, পুরোটা কাঠের। ওয়াও, এটা না ইয়ে না আগুন জ্বালানো। এটা কি আছে? ও এটা লাগেজ রুম। দেখো এটা লাগেজ রুম। হ্যাঁ হ্যাঁ, খোলো, ওই খুলো। এটা হচ্ছে লাগেজ রুম, মানে গেস্টরা আসলে তাদের লাগেজগুলো তারা এখানে রাখবে। ভীষণ সুন্দর, মানে আলাদাই এক্সপিরিয়েন্স। ওয়াও, বেডটা খালি দেখো ভাই, দারুণ সুন্দর। পুরোটাই কাঠের তৈরি, সাইডগুলো পুরোটাই কাঠের। ওখানে দেখো ওই যে মানে আলাদাই। এটা কি ড্রেসিং রুম? ও ওয়াও, এখানে জামা কাপড় টাঙানোর জন্য হ্যাঙ্গার, মানে আলাদাই এক্সপিরিয়েন্স, আলাদাই। ওকে,
এটা বাথরুম। ওয়াও ওয়াও, মানে কিছু বলার নেই। লাইটগুলো খুব কম, মানে কোমরটা ঢাকা দেখো সুন্দর করে সোফার মতো। অ্যান্ড আলাদাই আলাদাই একটা জায়গায় আসলাম, মানে কি বলবো তোমাদের, বলে আমি বোঝাতে পারছি না, এত সুন্দর। সত্যি থ্যাংক ইউ সো মাচ তোমাকে এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসার জন্য। আমি যেখানে যেখানে নিয়ে যাবো সেটা টপ জায়গায় হবে, বুঝতে পারছো? আমার মুখটা দেখো ক্রেডিট নিচ্ছে। আরে আমি তো লম্বা না তোমার মতো না, এটা তো মানতে হবে। বল এই পাশে আস। এই যে এই যে এটা মনে হয়, চলো দেখি চলো দেখি, এটা মনে হয় ল্যাবের রুম। এখানে মানে এখানে একটাই টিভি, এটা দেখো। এই লাইটটা জ্বলে না ভাই, এই যে এই দেখো। তো এখানে এসে পুজোর দিন একদিন থাকা তো বানতা হ্যায়। ঠিক আছে। কাকে ফোন করেছে? কি হ্যালো করলো? এটাও তো একটা এটা আরেকটা রুমে চলে আসলাম। হ্যাঁ বিছানাটা বেশি বড়, দেখো ওটা যেমন একটা সুইট ছিল, ওটা একটা সুইট ছিল। বাহ ভীষণ সুন্দর। এটা ওয়াশরুম অ্যান্ড ড্রয়িং না, ড্রেসিং টেবিল এখানে ভীষণ সুন্দর। বাথরুমটা দেখো খালি, ভাইবসটাই আলাদা। ভীষণ সুন্দর তোমাদের রুমগুলো। পনির পকোড়া দিয়েছে, পনিরটা বেশ ফ্রেশ। আমার ভীষণ খিদা পেয়ে গেছে। তোমার খিদা পাইনি? খিদা পেয়েছে তো, ভীষণ খিদা পেয়ে গেছে। এখানে পনির পকোড়া, স্যান্ডউইচ, আর এটা হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই, চাউমিন, আর হচ্ছে এটা চিকেন 65। এটা তো সুইমিং পুলের ধারে বসে খাওয়া। ভালো লাগছে, ভালো লাগছে। চলো খাওয়া যাক, তাতে খুব খিদা পেয়েছে, তাতে আমরা খেয়ে নিই, খেয়ে আমরা আবার বেরাবো। চিকেন মালাই টিক্কা
এদিকে হচ্ছে টি গার্ডেন, আজকে সানডে বলে টি গার্ডেন বন্ধ। ওই যে পুরোটা হচ্ছে এদিকে টি গার্ডেন। এই তিনটে গাছ এত সুন্দর লাগছে না এখানে। তো আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, ওরাও পিছনে পিছনে আসছে আমার। তো আমি একটু এদিকে আসলাম চারিদিকটা দেখতে, নিয়ে যাওয়ার সময় হয়ে গেছে। বেশ চারিদিকে সবুজ, মাঝখানে এরকম রাস্তা, রুম আছে। আর আমার ডান পাশে যে মানে গার্ডেনটা আছে এটা পুরো মানে ঘাসে ভর্তি, বেশ সমান করে কাটা। আর এই যে ঝুড়িগুলো আছে না, এগুলো আমাদের লাইট জ্বলে রাত্রিবেলা। আর ওই পাশে যে একটা গেটটা দেখা যাচ্ছে, ওই পাশে আবার টি গার্ডেন। এইটা একটা রোড, এত সুন্দর করে মেনটেন করা, মানে করে রেখেছে না, ঘাসগুলো এত সমানভাবে কাটা। এইদিকে আরো দুটো রুম আছে না? এখান থেকে বাংলোটা এত সুন্দর লাগছে না, তার মধ্যে রোদ। দেখো তোমার ছেলেকে দেখো, ও সিট নেমে গেছে তাও ও সাইকেল চালাচ্ছে। এদিক দিয়ে ঘুরে আসো, এই যে এটা দিক ঘোরো। হ্যাঁ না না না, থাক না, থাক। শিনু টাটা। বাংলোতে আলো জ্বলে গেছে, সন্ধ্যা হয়ে গেল। কেমন লাগলো? হ্যাঁ হ্যাঁ বাবা, থাকবো থাকবো। এখন আর ছুটি কোথায় বল? বাংলোটা একদম সিনেমার মধ্যে দেখায় না। দেখো একবার দেখো। তারপর আর কি কেমন লাগলো? খুব ভালো। আসো বসো, তুমি বসে করো, বসে করো। বাংলোটা দেখো, এবার আমরা বেরিয়ে যাচ্ছি তাহলে। সিনেমাতে যেরকম দেখায় না, হ্যাঁ সিনেমাতে যখন দেখায় একদম ওরকম না। আর কি, চলো টাটা করে নিই আমরা বাংলোকে। খুব সুন্দর একটা দিন কাটালাম, সন্ধ্যা হয়ে গেছে এখন। এই আমরা বেরিয়ে গেলাম। টাটা করলি? ওরাও দাঁড়িয়েছিল না, অনেকক্ষণ দাঁড়াচ্ছিল ওরা আমাদের সি অফ করবে বলে। আমাদের আর ঘোরাই শেষ হয় না। না অ্যাকচুয়ালি খুব মানে এত ভালো লাগছিল না। আর না, স্টাফ গুলো খুব ফ্রেন্ডলি গো। আর এখন এই যে যেই গেট দিয়ে ঢুকেছিলাম, আবার সেই গেট দিয়েই আমরা বেরিয়ে গেলাম। এবার আমরা আবার শিলিগুড়ি ঘোরা কমপ্লিট। শোনো, কেমন মজা হলো? দেখি তোর মুখটা, খুশি? বাংলোটা অনেক পুরানো। আমার দেখলাম ওখানে ইংরেজদের সময়কার একটা বাংলো। হ্যাঁ, বাংলোটা ইংরেজদের সময়কার। আর সব জিনিসপত্রগুলো মানে সব মানে কাঠের, সবই কাঠের, মানে সবই পুরানো। পুরোনো দিনের যে জিনিসগুলো হয় ওটাকেই মেনটেন করে, ওরা একটু পলিশ বগেরা করে ওরা ওটাকেই মানে মেনটেন করছে। খুব সুন্দর মেনটেন করছে। কার্পেট গুলো প্রচুর পুরনো। বাংলোটা ওরকম করে রেখেছে, মানে কোনো চেঞ্জ কিছু মানে জাস্ট মানে মেনটেন করে। এই বাংলোটার যে ঐতিহ্য বলতে পারো, সেটাকে ওরা বজিয়ে রেখেছে। মানে ম্যানেজারকে জিজ্ঞেস করলাম, উনি একটু বাইরে আছে, যেহেতু আজকে অত লোক ফোক নেই তার জন্য উনি বাইরে আছে। তো লোক থাকলে ওরা তো থাকতো। তো আমরা জাস্ট ঘুরতে এসেছিলাম, আমি ওনাকে ফোনে জিজ্ঞেস করলাম রুম রেন্ট কত। বলে রুম রেন্ট এখন এই মুহূর্তে মানে নেক্সট মান্থের 15 বা 16 তারিখ অব্দি 8,000 টাকা মধ্যে চলবে, তারপর আবার এটা 16,000 হয়ে যাবে।
তো এখন কারণ কি বলো তো, এই যে off season চলছে পুজোর এখন। সময় টময় এগুলো না সবাই এরকম একটু আলাদা রকম কিছু জায়গায় এসে থাকতে তো তার পছন্দ সাথে করে। ওরা এই দেখো বললো, চারদিকে এরকম সুন্দর চা বাগান, এত সুন্দর পরিবেশ। তার সাথে বললো যে জিপ সাফারি করাবে, ওদের হচ্ছে টি গার্ডেনের সাফারি, হ্যাঁ ফ্যাক্টরি ভিজিট, আরো কিছু আছে, সেটা হয়তো ম্যানেজার সামনে থাকলে তো আমি আরো জানতে পারতাম। তো যতটুকু জানলাম যে এটা 16,000 এমনি তবে সময় আমাদেরকে ওদেরকে আগের থেকে অর্ডার না দিলে পরে ওরা মানে ইনস্ট্যান্ট আসলে পরে খাওয়া দাওয়া সেরকম হয়তো পাওয়া যায় না, স্ন্যাক্স পাওয়া যেতে পারে। তা আমরা যেহেতু আগের থেকেই কথা বলেছিলাম, তার জন্য আজকে বলেছিলাম কথা, বাট আজকে সকালেই আমরা কনফার্ম করি, তাও 10টার পর। তখন ওরা আমাদের থেকে জেনে নেয় যে আমরা কিরকম টাইপের কিছু খাওয়া দাওয়া করতে চাই। তো যাই হোক, আমরা তো বাড়ির থেকে কিছুটা খেয়েই এসেছিলাম ঘর থেকে বেরোনোর আগে। মোটামুটি হ্যাঁ, খাওয়া দাওয়া বেশ ভালো, মানে ওভার রিচও না, আবার একদম সাদা মাটাও না, খুব সুন্দর। তো এখানে একটা ভালো জায়গায় যেরকম মানে ফুড কোয়ালিটিটা খুব মেইনটেইন করে। বনফায়ার হয় প্রত্যেকটা রুমের ভিতরে, দেখিয়েছি তোমাদের ভিডিওতে কেমন ফায়ার সাইট করাই আছে ওখানে। যাচ্ছি, অন্ধকার হয়ে গেছে, আর গাজলডোবার রাস্তা তো বন্ধ। গাজলডোবার রাস্তা বন্ধ হওয়ার জন্য আমাদের অনেকটা ঘুরে যেতে হবে। সো খুব সুন্দর একটা দিন কাটালাম, সন্ধ্যাটাও ভালো কাটালাম। তোমরা যদি কেউ আসতে চাও তাহলে আসতে পারো, আমি ডিটেইলস সব এখানে দিয়ে দেব, সমস্ত ডিটেইলস দিয়ে দেব। আর কলকাতায় এটা বুকিং নাম্বার প্লাস হচ্ছে এখানকার যে ম্যানেজার আছে তার নাম্বার দিয়ে আমি দিয়ে দেবো ডিটেইলসে। তো আসলে তোমাদের ভালো লাগবে, অবশ্যই ভালো লাগবে, একটু অন্যরকম কিছু এক্সপিরিয়েন্স করতে পারবে। সো আজকের মতো টাটা করবো তো আমরা এখন, আজকের মতো এখানেই টাটা, বাই বাই। কালকে 28 পরীক্ষা, বাড়িতে গিয়ে প্রচুর পড়াশোনা করতে হবে। আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো জানিও। হ্যাঁ, ভিডিওটা কেমন লাগলো জানিও, আর আমার সাইকেল রাইডটা কেমন লাগলো সেটাও জানিও। ও সোনুর সুইমিং আর নীলের সুইমিং। পরে আবার একটা ভালো দিন নিয়ে, একটা ভালো দিনের একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা করব। ততক্ষণ সবাই মিলে টাটা করে দাও, বাই বাই।